সংসারে এদের কোনো আগুনের কাঠি দরকার হয় না। কিছু কথা শুনলেই মানুষের সংসারে অশান্তি লেগে যায়। কথাতেই সব কিছু গড়ে দেয়, আবার কথাতেই ভেঙে দেয় সংসার। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। হ্যাঁ, আমি টিয়াকে নিয়ে কিছু কথা বলতে এলাম। সকালে একটা ভিডিও দেখলাম। ভিডিওতে রীতিমতো পরকীয়া মানে তো দেখতে যেতে হবে, কন্ট্রোভার্সি। কোথাও যদি গন্ধ খুঁজে পাই, আমাদের তো কন্টেন্ট দিতে হবে। সে ছোট হই ব্লগার আর মানে ছোট ক্রিয়েটার হই আর বড় ক্রিয়েটার হই, আমাদের তো দিতেই হবে। সেহেতু গেলাম, দেখলাম ভিডিওটা। তার আগে যেহেতু একটা করা ছিল, সেহেতু সেই ভিডিওটা আমাকে ছাড়তে হবে, ওটা ছাড়লাম। এটা সেকেন্ড ভিডিও যাবে তোমাদের কাছে। তো যাই হোক, তোমার একটা ডেইলি ব্লগার তুমি, সেখানে তুমি একটা কথা বলছো, সেখানে জানো যে কত লোক তোমাকে দেখছে, আর এইসব বিষয়ে তো লোক ছেয়ে পড়বে। তুমি একটা তীর ছুঁড়ে দিলে, এবার তীরটা যে যেদিকে হোক বসিয়ে নেবে। কিন্তু তুমি তীরটা কোথায় ছুঁড়লে, কী ছুঁড়লে কেউ দেখবে না। কিন্তু হয় কেউ বলবে ডানে চলে গেছে তীর, কেউ বলবে বাঁয়ে চলে গেছে তীর, কেউ বলবে গাছে লেগেছে তীর। তুমি জানো না কোথায় তীর মেরেছো, কিন্তু তুমি আবার বলছো যে না, এটা কেউ কিছু মনে করো না, আমি যাকে বলেছি সে বুঝেছে। তো তুমি যাকে বলেছো সে যখন বুঝেছে, সে একটা ছেলে বলছো তুমি, তো তোমার হাজব্যান্ডকে ডেকে তুমি নিশ্চয়ই বাড়িতে নিয়ে আসতে পারতে, বা বাইরে নিয়ে যেতে পারতে, বা বাজারে নিয়ে যেতে পারতে, বা ফোন করতে পারতে। এই সোশ্যাল মিডিয়াতে আনার কোনো যুক্তি ছিল না তোমার। আবার তুমি বলছো তোমরা কিন্তু চেনো। তার একটা ছোট বাচ্চা আছে, তারা প্রেম করে বিয়ে করেছে। মানে কাকে চিনি? হয়তো আমার যাকে চিনি, আর নাহলে তোমার মিতু তানিশকে চিনি, নাহলে আর একজন আছে তাকে চিনি। এই তো হচ্ছে ব্যাপার। এবার প্রেম করে বিয়ে যখন করেছে বলেছে, তখন মিতু তানিশের দিকেই কিন্তু তীরটা গিয়ে লেগে গেছে। প্রত্যেকে কমেন্ট করছে মিতু তানিশ, মিতু তানিশ, মিতু তানিশ। এমনকি অলরেডি ফোনও নাকি চলে এসেছে। এই মেয়েটা, কালকেও আমি একটা ভিডিও করেছি একে নিয়ে, এ কথা বলে মানে যেন খেয়ে দেয়ে কথা বলে। হ্যাঁ, খেয়ে দেয়ে কথা বলে, কথার কোনো মা বাবা কিছুই নেই। আগে এই মেয়েটাকে খুবই ভালো লাগতো, এর ভিডিওর কোয়ালিটি ভালো ছিল, কোথায় ভিডিও রাখতে হবে, কোথায় ক্যামেরা করতে হবে, কোথায় কথা বলতে হবে। এখন যেন সব কিছু টালমাটাল করে ফেলছে। কি? পয়সার লোভ। আরে বাবা, পয়সার লোভ একটু কমাতে হবে। ক্লিকবেট খেললে হবে না। কার দিকে মারছো সেটা ভাবতে হবে। সংসারে অশান্তি লেগে যেতে পারে, সেটা ভাবতে হবে। সোশ্যাল মিডিয়া তোমাকে ছেঁকে ধরবে, সেটা ভাবতে হবে। এতে আরও তুমি দিনের পর দিন লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছ। কালকেও বলেছি তোমার কথার জন্য তুমি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছ। আজকেও আমি বলছি তোমার লোকের জন্য, তোমার মানে কথার জন্য তুমি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছ। কালকের ভিডিওতেও আমি বলেছি, কোথায় কি বলতে হয় এটা যদি না জানা যায় না, লোকের কাছে ফটাকসা খারাপ হয়ে যেতে হবে। তুমি শ্বশুরমশাই ডিম নিয়ে এসে দিয়েছে, 8টা নিয়ে এসে দিয়েছে, সেখানে 4টে ডিম করেছো তুমি। তোমার একটা কুকিং চ্যানেল আছে, তুমি সংসার চালাচ্ছ 4-5 বছর। তুমি জানো না 4টে ডিম ভাগ করে মানে একসঙ্গে করলে কতটা হবে, আর একটা একটা করে করলে কতটা হবে? এত কাজে ধরপড়ে কেন? আর সত্যি বলতে বন্ধুরা, এর রান্না না দেখে বোঝা যায় রান্নার টেস্ট অত ভালো না। ওর মায়ের হাতে রান্না ভালো, কিন্তু এই টিয়ার হাতে রান্না ভালো না। তুমি দেখো, তোমরা দেখো রান্না যে করে রাখে, সেইটা দেখে মনে হয় কালো তরকারি হয়ে যায় ওর, আর না হলে তেল ভাসে, আর নাহলে কেমন সাদা ফ্যাকফ্যাকে হয়। রান্নার যে একটা সুন্দরতা, সেটা কিন্তু নেই। এটা আবার মোয়ের জায়ের রান্নার হাত দেখে বোঝা যায়, মোয়ের জায়ের হাতে রান্নাটা ভালো। কিছু কিছু হাতে রান্না যে ভালো দেখে বোঝা যায়। না খেলে কি হবে? আগে দর্শনধারী, তারপরে গুণ বেচারি, কথাতেই আছে। এর রান্নার কোয়ালিটি মানে ইটা ভালো না। ধরপড় করে রান্না করে। আরে বাবা, সব কিছু ধরপড় করে হয় না। জীবনটাও সাজাতে চাও ধরপড় করে, টাকা ইনকাম করতে চাও ধরপড় করে, তোমার চারিদিকে ছড়াতে চাও ধরপড় করে, রান্নাটা করো ধরপড় করে, সংসারটা করতে যাও ধরপড় করে। এ তোমার ধরপড়েতেই তোমার ধরপড়ে উঠে পড়ে।
4টে ডিম একসাথে করেছে, নিজে জানে না কতটা তেল লাগে 4টে ডিম একসঙ্গে ভাজতে গেলে। আর একটা করে ডিম ভাজলে সবার পাতে যে ঠিকঠাক লাগে সেটা জানে না। আবার বলছে আমার শ্বশুর বলবে যে কটা ডিম করেছো, আমি তো 4টা দিয়েছি। আবার বর বলবে ডিমে কি আকাল পড়েছে। মানে সব জানতা গামছাওয়ালা, আবার কিছুই জানে না ও। রান্নাটা সব সময় চাইছে শর্টকাটে করতে হবে, শর্টকাটে করতে হবে। রান্নার ফ্লেম বাড়িয়ে দিবে, রান্না কড়াইটা দেখো ঝাঁঝরা পোড়া হয়ে যায়। রান্না সবসময় ফ্লেম বাড়িয়ে করলে ভেতর কাঁচা থাকে, উপর পুড়ে যায়, কিন্তু ভেতর কাঁচা থাকে। কড়াই ঝাঁঝরা পোড়া হয়ে গেছে ওই বিচিগুলো ভাজতে গিয়ে। তেলটা একটু বেশি দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে যদি বিচিটা ভাজে না, তাহলে ভেতরটাও নরম থাকে, উপরটাও ভালো লাল লাল হয়ে থাকে। যখনই বিচিটা ঢাকা ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঢাকনা খুলে ফ্লেমটা বাড়িয়ে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে। অত ধরপড় করলে, রান্নার কাজে ধরপড় করলে হয় না। তারপরে ডিমটা করতে যাচ্ছে, তাও 4জনা খাবে, একটা ডিমের অমলেট করেছে, মানে 4টে ডিমই করেছে, একটার সাথে করেছে, সেও ভেঙে চড়ে যাচ্ছে। পরে আবার কাঁচা তেল দিল। কাঁচা তেল ডিমের অমলেটে যখনই দিবে, ডিমের অমলেটে গন্ধ করে কাঁচা তেলে। কাঁচা তেল দিয়ে ডিমটাকে ওঠালো, তারপরে ভাগ ভাগ করে 4জনে 4টে দিল, ছেলেকে একটা পোচ করে দিল। এর যেন সংসারের প্রতি কোনো এনার্জিই নেই। তারপরে কথাগুলো বলার পরে বলল যে আমার চেনাশোনা। তো চেনাশোনা তো তাহলে বাইরে তুমি করলে না কেন? আমার কথা হচ্ছে বাইরে তোমার হাজব্যান্ড ডেকে নিয়ে আসতে পারতো। এত যখন চেনাশোনা, ডেকে নিয়ে এসে কথা বলতে পারতো, বা তোমাদের ফোন নাম্বার থাকলে যোগাযোগ করতে পারতে, বা একদিন যেতে, যে গিয়ে বলতে যে তোমার ফোন নাম্বারটা দাও তো, আমার একটু তোমার সাথে কথা আছে। বউকে সবসময় তোমাদের কাছে বসে থাকবে এতই যখন চেনা জানা। এবার সংসার, তুমি আবার বলছো যে চারিদিক থেকে ফোন আসতে শুরু করেছে, কিন্তু আমি যাকে বলেছি সে বুঝেছে। তুমি যাকে বলেছো সে যদি বুঝে, তাহলে তোমার খুব কাছের আবার বলছো, তাহলে তুমি পার্সোনাল ডেকে বললে না কেন? সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে ঝড় তুললে কেন? তুমি আর কত ক্লিকবেট খেলবে? 2 দিন ধরে প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে হলো, তার আগে টাকা ফেরত দিব, টাকা ফেরত দিব, টাকা ফেরত দিব হলো, এখন আবার আজকে শুরু করেছো যে পরকীয়া। এটাই আবার কালকে থাকবে, কারণ তোমার কাছে ফোন যাবেই, লোকে ভিডিও নামাবে, লোকে বলবে, তোমার তখন হাতে ঘা লাগবে। তোমার তো একটুতেই হাতে ঘা লেগে যায়, মানে তুমি সহ্যও করতে পারবে না তোমার কেউ কিছু বললে। কিন্তু তুমি যে পরের একটা আবার বলছো যে তারা আমার ভিডিও দেখে, তারা বুঝতে পারবে। তাহলে তারা ভিডিও দেখে যখন, তাদের ঘরে যে অশান্তি লেগে যেতে পারে সেটা তুমি বুঝলে না। আবার বলছো ছোট বাচ্চা আছে। তোমার সন্দেহ বশতে যদি এখন তানিশ আর মিতুর ভেতর একটা অশান্তি লাগে, মেয়েটি কোথায় যাবে বলো তো? মেয়েটি না আছে বাবা, না আছে মা, থেকেও নেই বাবা, মামাদের বাড়ি গলগ্রহ করে কেন থাকবে সে? আজ যদি ঝামেলা তাদের ভেতর লাগে, সেই দায়ী কে হবে? আজ এমনি মেয়েটা ধরো একটা ভেতরে আছে, টেনশনের ভেতরে আছে, কয়দিন থেকে তার পিসির মেয়ে তাকে এত হ্যারেস করছে, এত হ্যারেস করছে, এত হ্যারেস করছে, সে একটা টেনশনের ভেতরে আছে। আর যদি মেয়েটা কিছু করে বসে ফেলে বা বাড়ি ছেড়ে চলে যায় তোমার কথা অনুযায়ী, বা তোমাকে ফোন করেছে বলছো, তুমি অনেকে তোমার কমেন্ট করেছো বলেছো, আর প্রত্যেকের কমেন্টে কিন্তু মিতু আর তানিশ এসেছে নাম, তাহলে যদি কিছু হয়ে যায় সেই দায় কি তুমি নিবে? তুমি একটা সোশ্যালে আছো, তুমি ওয়াইটিতে আছো, একটা কথা যখনই বলবে কথাটা কত দূর যাবে সেটা ভাবতে হবে তোমাকে। মেয়েটি একই টেনশানে আছে। কালকেও তার বাবাকে নিয়ে একটা হয়েছে যে পিসির মেয়ে বলেছে আমার কাছে থেকে ছবি চুরি করেছে, হ্যান ত্যান। তার আগের দিনও হয়েছে, ও বললো না আমি জমি নেব না, জমি নিতে চাই না। প্রত্যেকে কমেন্ট করেছে না তুমি জমি নাও, জমি কেন ছাড়বে? ও একই কথা, না আমি জমি নিলে কি আমার মা ফেরত আসবে? আমি জমি চাই না, যাদের যে আমার পিছনে লাগছে তাকে বলবো আমি জমিটা দিয়ে দিতে। মেয়েটি কত উদার বলো তো, মেয়েটি কত উদার। এর আগে একটা ঝামেলা হলো বাবার বাড়ি নিয়ে, তাকে নিয়ে টেনশানে থাকলো, এখন আবার পারিবারিক একটা অশান্তি চলছে, তার ওপরে তুমি যে তীরটা মারলে, এখন কাকে মেরেছো তুমি একমাত্র জানো, কিন্তু প্রত্যেকের সন্দেহ গিয়েছে ওই দিকে। আবার বলছো তোমার হাজব্যান্ড জানে, তো তোমার হাজব্যান্ড যখন জানে তাহলে তুমি হাজব্যান্ডকে দিয়েই কাজটা সারাতে পারতে, তুমি এই সোশ্যাল মিডিয়াতে না আনলেও পারতে কথাগুলো।
আবার বলছো সোশ্যাল মিডিয়াতে এসে যে তোমরা বলো যে আমি কি করব, আমি এক মন বলছে বলে দে, আর এক মন বলছে বলিস না। আমরা যদি দেখি যে কোনো মানুষ ভুল করছে, তাকে চেষ্টা করব যোগাযোগ করার, আর সে যদি আমার খুব ক্লোজ হয় নিশ্চয়ই আমার কাছে ফোন নাম্বার তার থাকবে, তাকে আমি বাড়িতে ডাকবো, বাড়িতে ডেকে বোঝাবো, বা ফোন করে বলবো একটু এসো তো এই জায়গায়, তোমার তো মানে বেরানোর নেই, যেটা সেটা যখন তখন বেরিয়ে যাও তুমি, সেহেতু বেরিয়ে তার ভালোর জন্য, তুমি তো মহান হতে চেয়েছিলে যে আমি কারোর সংসার ভাঙতে চাই না, আমি একজনের কথা জানি, আমি জোড়া লাগাতে চাই, তো যাকে বলছি সে বুঝতে পারবে, এরকমভাবে মহান হতে চেয়েছিলে। মহান হওয়ার খুব শখ তোমার। টাকাগুলো নিয়ে মহানত্ব দেখানোর জন্য তুমি কি করলে, যে ছেলের জন্য টাকা তুলে সবাইকে দান করলে, কার চালা নেই, কার ঘর নেই, কার থ্যালাসেমিয়া, কার কি সব দান করলে। নিজের তো ক্ষমতা নাই, প্রত্যেকে কমেন্ট করেছিল যদি তোমার দান করতে হয় এই টাকাগুলো দান করো না, তুমি নিজের ক্ষমতাতে দান করো, তখন তুমি নিতে পারছো না। তুমি যা শাড়ি বিক্রি করছো, ঘামন্ডিওয়ালা শাড়ি বিক্রি করছো, যারা বলছে তাদের কথা তুমি নিতে পারছো না। তুমি কোনো কথা নিতে পারো না, কিন্তু তুমি সংসার ভাঙতে পারো। আজ দেখো কার দিকে কোন তীর যায়, কোন ঘরের কোন অশান্তি কোন দিকে ঘুরে যায়, সব জানো তুমি, সব জানো, জেনে শুনে তুমি বদমাইশি করো। তোমার মনে মানে তোমার চেহারাটার ভেতর না কিছু জানি না এরকম একটা ব্যাপার আছে, ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানি না, কিন্তু তুমি হচ্ছে মিটমিটা শয়তান। আজ বলতে বাধ্য হলাম, কারণ কারোর ঘর ভাঙার রাইট তোমার নেই। তুমি আবার বলছো আমার চেনা শোনা, তার বাচ্চা আছে, তার প্রেম করে বিয়ে হয়েছে, তোমরাও চিনো, সুতরাং তুমি যদি বলতো তুমি চিনো তাহলে মানে বোঝা যেত না পাড়া প্রতিবেশী চলো, ওদের বন্ধু বান্ধবের ভেতর বা কোনো রিলেটিভের ভেতর চলো ছাড়ো। আবার বলছো তোমরাও চিনো, তাহলে তোমরাই চিনো বলতে সোশ্যাল মিডিয়াতে কেউ আছে? আমরা কাকে চিনি? আমরা সোশ্যাল মিডিয়ার লোককেই তো চিনি। তাহলে ওখানে কে কে আছে, কার প্রেম করে বিয়ে হয়েছে, কার ছোট বাচ্চা, পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে। আর পরকীয়ার মতো কিছু যদি দেখে থাকো তাহলে তুমি কেন বলবে না, কেন বলবে না তাকে? এ সোশ্যাল মিডিয়াতে এসে তো কোনো সমস্যার সমাধান হবে না, সমস্যা বেড়ে গেল বরং। তুমি যদি আজ তাকে ডেকে চুপি চুপি বলতে, তোমার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে বা তুমি বাড়িতে ডেকে যদি বলতে, সমস্যাটা কিন্তু ঘরোয়াই মিটে যেত। তুমি মহান হতে চেয়েছো, সব সময় তুমি এরকম কাজ করো, মহান হতে যাও আর নিচে পড়ে যাও, মহান হতে যাও আর নিচে পড়ে যাও। মিথ্যা কথা বলার একটা সীমা রেখো। মিথ্যা কথা যখনই বলতে যাও হোঁচট খেয়ে বেরিয়ে চলে আসে। কেন মিথ্যা কথা বলো এভাবে? পরে যখন দেখেছো ফোন আসছে, কমেন্ট আসছে, কমেন্টে ঝড় আসছে, সহ্য করতে পারছো না, তখন বলছো আমি বন্ধুরা এক জায়গায় আছি, আমি তোমাদেরকে বলছি, তোমরা যার দিকে করছো সে না, তবে যে যাকে বলেছি সে বুঝতে পারছে। আরে বাবা, যাকে বলছি সে বুঝতে পারছে, তাহলে তুমি কাকে বলছো? তোমার যদি বলার হতো তুমি সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে বলতে। নিয়ে আসছো সোশ্যাল মিডিয়াতে, আবার কেউ কমেন্ট করলে পরিষ্কার করছো না, আবার কাউরি বাড়ি থেকে ফোন গেলে তুমি ঠিকঠাক উত্তর দিচ্ছ না। কারণ মেয়েটি সেদিন খুব কান্না করেছিল, এর আগে যে বাংলাদেশের মেয়েটি সুসাইড করেছিল অন ক্যামেরায়, তারপরে কিন্তু ওর এই জিনিসটা এসেছে। এবার মেয়েটার যদি, আমার ভয় লাগে জানো তো এগুলো, যে ওই মেয়েটি অন ক্যামেরায় সেদিন করেছিল না, আমি মানে সারা রাত্রি ঘুমাতে পারিনি, যে না মেয়েটি কী করলো, মেয়েটিকে আছে ভগবান যেন লাইভ চলাকালীন তোমার দরজা কেউ ঠকঠকায় বা ভেঙে ফেলে, কোনোভাবে যেন মেয়েটা বেঁচে যায়, কারণ তার বাচ্চা আছে ছোট। তারপরে এই পরে মিতু পরের দিন এলো বাবার এই নিয়ে, যে বাবা বেঁচে আছে, সেই সময় শ্রাদ্ধ করতে চেয়েছে, তারপরে জমি জায়গা নিয়ে একটা ঝামেলা চলছে ওদের, তারপরে এই ছবি টবি নিয়ে একটা ঝামেলা চলছে। মিতু সেই একটা অন্নপ্রাশনের দিনে ছবি দিয়ে বলেছে যে আমার এটা স্মৃতি বলতে পারো, একটা মেমোরি স্মৃতি, যে খুব ভালো স্মৃতি, যে আমার সারা জীবন থাকবে।
ছেলে অন্নপ্রাশনায় ড্রেস পরে আছে, মিতু তানিশ তিনজনা মিলে ফটো তুলেছে, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে। আজকে মেয়েটার যদি কিছু হয়, আমার শুধু ওই ভয়টা লাগছে, মেয়েটার যদি কিছু করে বসে সেই দায় কে নেবে? তুমি তো হ্যাঁ 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 করে হাসতে হাসতে কথাগুলো বলে দিলে, আবার বলার পরে তুমি ঘুরতে চলে গেছো, তোমার কোনো টেনশন নেই যে না বাবা আমি কি বলে ফেললাম, এরকম একটা নেই। তুমি বলার পর ঘুরতে চলে গেছো, সেজে কুজে বলছো যে যাকে তোমরা ভাবছো সে না, তবে যাকে বলেছি সে বুঝতে পেরেছে, তোমরা অনেক ফোন চলে আসছে আমার কাছে, তো তোমরা কিছু করো না, আমি এখন ভাবছি ভুল করেছি কথাটা বলে। অবশ্যই ভুল করেছো, কি করো নিজেই জানো না। প্রেগনেন্সি 2 দিন নিয়ে একটা করলে, একটা প্লেট নিয়ে 2 দিন ধরে নাচুকচু করলে, আজকে আবার আর একটা নিয়ে করলে, কালকে আবার এইটা নিয়েই বলবে, কারণ এটা তো ঝড় উঠে গেল। তুমি তো চাও যে একটা কিছু ঝড় উঠুক, যার যার সংসার ভাঙছে ভাঙুক, আমার যেন সংসারটা ঠিক থাকে। দেখো সংসার ঠিক থাকে কি, পরকে খারাপ রাস্তায় নামিয়ে দিয়ে, পরকে কাঁদিয়ে, পরকে দুঃখ দিয়ে দেখো ভালো থাকো কি না। কাল তো টিপ টিপা মেয়ে, চোখগুলো টিপটিপ করবে এমন করে না, মানে দেখে মনে হলে বিষয় আছে, ট্যালেন্ট আছে, এর ভেতর ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টগুলো ফলায় না। এই যে ইগুলো করছে তোমার তোমার আরে গান শ্যুটগুলো করছে, আরে বাবা এগুলো নিয়ে থাক, তুই ব্যবসা করছিস, ব্যবসা নিয়ে থাক, তা না 20টা ওর জগা খিচুড়ি করতে চাইছে, গিয়ে আর জগা খিচুড়ি পেকে যাচ্ছে। রান্নাঘর করছে, আর রান্নাঘর কিসের দরকার? রান্নাঘর তো আছে, কিসের দরকার? খামার বাড়িতে রান্নাঘর আছে, তো এখন রান্নাঘরে কিসের দরকার? ব্যবসার জন্য ঘর করছে, এই করছে ওই করছে, আবার বলে কাজের মেয়ের টাকা দিয়ে টাকা নেই। ঘুরতে যাচ্ছে, 2 দিন পর পর ঘুরতে যাচ্ছে, আবার তো শুনছি দীঘা যাবে। দীঘা থেকে এসে বোনকে ড্রেসটা দেবে, বোনের একটা কুর্তি ভালো লেগেছে, সে কুর্তিটা এখন দেবে না, দীঘা থেকে এসে দিবে। আবার কাজের মেয়েকে টাকা দেওয়ার পয়সা নেই। আবার দর্শকরা বললে ফসকা পড়ে যায় যে কেন আমাকে বলছো, তোমরা সহ্য করো না, তোমরা করতে পারো না। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম, চলো টাটা।